আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি আলামিন মিশনে অ্যাডমিশন টেস্ট পরীক্ষার ইসলামিক প্রশ্ন উত্তর ক্লাস 5 থেকে 9 পর্যন্ত। তো এখানে এসছে কুরআন শরীফ কত দিনে নাজিল হয়? প্রায় 23 বছরে। কুরআন মোট কতগুলি আয়াত আছে? কুরআনে মোট কয়টি সূরা আছে? কুরআনে মোট কয়টি রুকু আছে? কুরআনে মোট কয়টি পারা আছে? এই বইটি আলামিন মিশন থেকে বানানো প্রশ্ন উত্তর। তো এর মধ্যে থেকেই কোশ্চেন আসে, তাই বলছি এগুলো বারবার মুখস্থ করবেন, প্র্যাকটিস করবেন বারবার, আর অবশ্যই মুখস্থ করে রাখবেন। তবে একটা কথা বলি, ক্লাস 5 থেকে 9 নিচের দিকে যে ক্লাসগুলো আছে 5, 6 এরা শর্ট কোশ্চেনগুলো করবেন, আর 8, 9 ওরা একটু বড় বড় কোশ্চেন আছে কিছু কিছু, ওগুলো অবশ্যই করবেন কঠিনগুলো। আর বাচ্চাদের তো সহজেই আসে। কুরআনে কয়টি সিজদার আয়াত আছে? কুরআনে মোট কয়টি মঞ্জিল আছে? কয়টি পারা আছে? রুকু আছে? সূরা আছে? এগুলো অবশ্যই বাচ্চাদেরকে ভালো করে প্র্যাকটিস করাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক প্রশ্ন নিয়ে আসবো, কারণ আর বেশি সময় নেই পরীক্ষা, মাত্র 2 মাস সময় আছে। এই 2 মাস সময়ের মধ্যে অনেকগুলো সিলেবাস 5 থেকে 9 পর্যন্ত আমি একে একে প্রশ্ন দেব। যাদের প্রয়োজন, যাদের বাচ্চারা অ্যাডমিশন টেস্টের জন্য পরীক্ষা দেবে, শুধু আলামিন মিশন নয়, যে কোনো মিশনের জন্য এগুলো অবশ্যই প্রয়োজন। তাই বলছি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বেল নোটিফিকেশান অন করবেন, আর এই কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করাবেন। তাওরাত কোন নবীর উপর নাজিল হয়? হযরত মুসা আলাইহিস সালামের উপর। জুবর কোন নবীর উপর নাজিল হয়? হযরত দাউদ আলাইহিস সালাম এর উপর। তো এইভাবে এইগুলো খাতায় নোট করে রাখতে পারেন দেখে দেখে, তাহলে সুবিধা। এই যে বড় প্রশ্ন, সাইফা কোন কোন নবীর উপর নাজিল হয়? এইগুলো 8, 9 বাচ্চাদের সুবিধা, এগুলো বাচ্চাদের অত আসবে না। তো 8, 9 ক্লাসের ছেলে মেয়েদের জন্য এইগুলো দরকার, কারণ এটা বড় কোশ্চেন, এটা বাচ্চাদের আসবে না। আসমানি কিতাবগুলো কার বাণী? ফরজ নামাজ কত রেখাত ফরজ? জোহর নামাজ কত রেখাত ফরজ? নামাজ কি? নামাজ কত প্রকার ও কী কী? নানা রকম কোশ্চেন। ইসলামিক কুইজ, এগুলো বারবার প্র্যাকটিস করাতে হবে, কারণ 1 নাম্বারের জন্য কিন্তু কেউ চান্স পায় না। অনেকেই আছে 1 নাম্বারের জন্য চান্স পায় না। আলামিন মিশন খুব টাফ, তাই চান্স পেতে হলে ভালো করে প্র্যাকটিস করতে হবে অবশ্যই। কোন সময়ে নামাজ পড়া নিষেধ? সূর্য ওঠার সময়। সরি, এই উত্তরটা ভালোভাবে দেওয়া হয়নি, আমি পরে আবার দিয়ে দেব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।